আমি মামাদের এই বাড়িতেই দাওয়াত দেব, নিজের টাকায় বাজার করে আনবো, তাহলে আর কেউ কিছু বলতে পারবে না। দাদা আমায় খুব স্নেহ করেন, তার কাছ থেকে অনুমতি পাওয়া সহজ হয়ে যাবে। দাদা বলে দিলে আব্বা আর না করতে পারবেন না। বাড়িতে ভালো কিছু রান্না হলে মা সেসব খাবার ছুঁয়েও দেখেন না, অস্পষ্ট স্বরে কাঁদে। হয়তো তার নিজের মা ভাইয়ের কথা মনে পড়ে, মামারা তো কখনো এত ভালো খাবার খেতে পায় না। নানির বয়সটাও বেড়েছে, তিনি আর আগের মতো কাজকর্ম করতে পারেন না। আবার কখনো তাদের টাকা পয়সা দিয়ে কোনোদিন সাহায্যও করে না, ঈদে এলে 2-1টা কাপড় চোপড় কিনে দেয়, এতটুকুই। মামাদের যদি দাওয়াত দেয় নিশ্চয়ই মা অনেক খুশি হবে, তখন আমরা সবাই একসাথে বসে খাবো। মায়ের মুখে শুনেছিলাম ভালো কাজের নিয়ত করলে আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেন। কথাটা সত্যি, আল্লাহ আমাকেও একটা ব্যবস্থা করে দিলেন। ঈদ উপলক্ষে আমাদের মহল্লায় বাচ্চাদের নিয়ে একটা প্রতিযোগিতা হবে। প্রথম পুরস্কার 3000 টাকা। এই টাকা পেতে গেলে অনেকগুলো ধাপে জিততে হবে। এক বুক আশা আর মন ভরা নিয়ে প্রতিযোগিতায় নাম দিলাম, সবাই ভীষণ উৎসুক। সাদা খামে মুড়ানো 3000 টাকা হাতে পেয়ে গেলাম। আমার চোখে পানি এসে গেল। আমার দাদা গর্ব করে বললেন, সবাই দেখো, আমার দাদা ভাই মহল্লা সবাইকে হারিয়ে দিয়েছে। দাদা হাসছেন। বাড়ি ফিরেও আমায় নিয়ে অনেক কথা হলো। দাদা আমাকে তার কাছে ডেকে বললেন, দাদু ভাই, এই টাকা দিয়ে তুমি কি করতে চাও? আমি বললাম, বাজার করব, গোস্ত কিনবো, মাছ কিনবো। তাই তাই এসব কে খাবে? আমি দাদুকে উত্তর দিলাম, আমার মামারা খাবে। দাদু, আমি মামাদের দাওয়াত দিতে চাই। আবার কিছু বলতে যাচ্ছিলেন, দাদা তাকে থামিয়ে দিলে যথাসম্ভব স্বাভাবিক গলায় বললেন, ঠিক আছে, তোমার মামাদের আসতে বলো, তাদের নিয়েই না হয় বাজারে যাব। পরের দিন সকাল